মাত্র কয়েক লাইনের একটা পৃষ্ঠা, যা বাস্তবায়নে বদলে যেতে পারে দেশের ভবিষ্যৎ। এটা শুধু ঘোষণাপত্র নয়, এটা হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা গেম চেঞ্জার। 2024 সালে জুলাই মাসে বাংলাদেশের ছাত্র সমাজ ও সাধারণ জনগণের নেতৃত্বে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে। নির্বাচন, দুর্নীতি ও বাকস্বাধীনতা রক্ষার দাবিতে দেশের রাজপথ উত্তাল হয়ে উঠেছিল। আর তখন চাপে পড়ে দীর্ঘদিনের ক্ষমতাসীন শেখ হাসিনা সরকারের নেতৃত্বাধীন সরকার অবশেষে পদত্যাগ করেন। এই ঐতিহাসিক পরিবর্তনের পর জাতীয় ঐকমত্যে নোবেল বিজয়ী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। আর তখন নতুন সরকার গঠনের পর জাতির সামনে একটি রূপকল্প ও প্রতিশ্রুতি তুলে ধরা হয়, যেটা পরিচিতি পায় জুলাই ঘোষণাপত্র নামে। এই ঘোষণাপত্রে দেশের সংস্কার ও পুনর্গঠনের জন্য কিছু গুরুত্বপূর্ণ অঙ্গীকার করা হয়, যেমন নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ঘোষণা, দমনমূলক আইন ও সেন্সরশিপ নীতিমালা বাতিল, দুর্নীতি বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন, শিক্ষাক্ষেত্রে সংস্কার ও আধুনিক পাঠ্যক্রম চালু, তরুণ উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ ফান্ড ও অনুদান, সরকারি নিয়োগে স্বচ্ছতা ও মেধার অগ্রাধিকার, ডিজিটাল অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়া। এই ঘোষণাপত্র দেশজুড়ে আলোড়ন তোলে। কেউ এটিকে দেখছে নতুন দিনের সূচনা হিসেবে, আবার কেউ দেখছে সন্দেহের চোখে। এছাড়াও এই ঘোষণাপত্রে 26 থেকে 30টি দফা দাবি রাখা হয়েছে, যেটাকে ভবিষ্যতে সংবিধানে সংযোজনের কথা বলা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ঘোষণা কবে বাস্তবায়ন হবে, নাকি এটা শুধু আরেকটা প্র্যাকটিক্যাল নাটক? তুমি কি ভাবছো, এই জুলাই ঘোষণাপত্র কি বাংলাদেশের ভবিষ্যৎ বদলাতে পারবে? কমেন্ট করে জানাও তোমার মতামত। আর ইউনূস সরকারের দেশ শাসনের সময় প্রায় 1 বছর পেরিয়ে গেল, কিন্তু এই 1 বছরে দেশের লাভই বা কতটা হলো? বৈশ্বিক বিনিয়োগ, মাইক্রো ফাইন্যান্স সুবিধা, কমিশন সংস্কার এবং গ্রিন এনার্জি প্রকল্পের বাস্তবায়নই বা কতটা এগিয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। আমাদের পরবর্তী ভিডিও প্রকাশিত হওয়ার সাথে সাথে দেখতে চাইলে মিনহাজা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।